গেছো জাহ্নবী। এখন তোমার পালানোর সমস্ত চেষ্টাই বৃথা। আর এই বাচ্চাদের মতো খেলা এবার তুমি বন্ধ করো। জাদুকর, আপনি এখানে কি করছেন? আমি জাহ্নবীর উপর আমার মেয়ের মৃত্যুর বদলা নিতে এসেছি। আমি ওকে শেষ করে দেবো। তোমার এখানে আসা উচিত হয়নি গুল। তুমি তো ওর শক্তির নমুনা দেখেছো, তাও তুমি এখানে আসলে। ও ওর শক্তি প্রয়োগ করে তোমাকে শেষ করে ফেলবে। আমি মৃত্যুকে ভয় পাই না গুরুদেব। আমি আমার মেয়ের মৃত্যুর বদলা জাহ্নবীর উপর নিয়েই ছাড়বো। আমাদের কথা মেনে আপনি ফিরে যান জাদুকর। আপনি জাহ্নবীর কিচ্ছু করতে পারবেন না। ও প্রচন্ড শক্তিশালী জাদুকর। না, আমি জাহ্নবীকে না মেরে এখান থেকে যাবই না। কোথায় ও? গুরুদেব, জাদুকরকে বুঝিয়ে কোনো লাভ নেই। জাহ্নবীর সঙ্গে দেখা না করে এ তো এখান থেকে যাবেই না। জাদুকর, জাহ্নবী এক্ষুনি এখানে ছিল, কিন্তু এখন কোথায় তা আমরা জানি না। তুমি তো এটা জানো কুল, জাহ্নবী নিজের রূপ পাল্টাতে পারে। ও যে কোনো কিছুর রূপ নিতে পারে, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর। আর এখনো কি রূপে আছে তা তো আমরা জানিও না। এই সমস্ত জিনিসের মধ্যে কখন কি রূপ নিয়ে নেবে জানি না। গুরুদেব, এটা দেখুন। তুমি বেশিক্ষণ পর্যন্ত আমাদের চোখ আড়াতে পারবে না জাহ্নবী। বিশ্বাসঘাতক তো তুমি অজয়। তুমি তো আজিঙ্কিয়াকেও ঠকিয়েছ। তোমার সাথে আমি পরে বোঝাপড়া করব। এখন আগে একটু একে দেখে নি।
আমি আসল গুল, ও জানবি। মেরে দাও ওকে। না, আসল গুল আমি, ও জানবি যে আমার মেয়েকে মেরে দিয়েছে। আমি ওকে ছাড়বো না। গুরুদেব, আপনি এভাবে কি লিখছেন? আপনি আমায় চিনতে পারলেন না? আমি গুল আর ও জানবি। না গুরুদেব, ও একটা মিথ্যে। আসল গুল আমি। আচ্ছা অজয়, তুমি তো ভুল করতে পারো না। তুমি ওর কথা শুনো না অজয়। ও আমার মেয়েকে মেরে ফেলেছে, এখন আমাকে মারতে চাইছে। ও সেটা করার আগে তুমি ওকে মেরে ফেলো, ওই আসল জানবি। কি বাজে কথা বলছো জানবি? তুমি এভাবে রূপ বদলেও বাঁচতে পারবে না। গুরুদেব, আপনি ওকে মেরে ফেলুন, ও ভীষণ ভয়ঙ্কর। ভাবছেন কি গুরুদেব? ওকে মেরে ফেলুন, নইলে ও আমাকে মেরে ফেলবে। ও আমার রুম আর প্রাণ নিয়েছে। আপনি ওকে মেরে ফেলে আমাকে বাঁচান গুরুদেব, আমাকে বাঁচান। আমি তোর প্রাণ নেবই নেব, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তুই যদি আবার আমাকে মেরে ফেলিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরেই ফেলবো। আমাকে ফাঁসাবি তুই? নিজের বন্ধুকে ফাঁসিতে ঝোলাবি তুই? নে, যত পারিস নাটক করে নে, কিন্তু মনে রাখিস, ফাঁসিতে আমি নয়, তুই ঝুলবি। তুই ফাঁসিতে আমি নয়, তুই ফাঁসিতে আমি নয়, ফাঁসিতে আমি নয়, তুই ঝুলবি। তুই 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 ফাঁসিতে আমি নয়, তুই ঝুলবি। তুই
এই এই কি করছিস কি? আরে থাম থাম! আরে কি করছিস কি? এই নাম! স্যার 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 এখানে কি হচ্ছে দেখুন স্যার! এই নাম! এই 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 স্যার স্যার কে আছো এসো! স্যার স্যার এখানে গন্ডগোল! স্যার কি হলো? হ্যাঁ, কি হচ্ছে? স্যার ও মাই গড, ও তো মরে গেছে। তোমরা কোথায় ছিলে? ঘুমিয়েছিলে তোমরা? হলো কি করে এটা? স্যার আমি তো অনেক করে বললাম স্যার দাঁড়াও, এরকম করো না, এরকম করো না, কিন্তু এই কথাটা শুনলই না স্যার। এ তো নিজের গলায় ফাঁস লাগিয়ে দিল আর মরে গেল। আমি নিজের চোখে দেখেছি স্যার। ফাঁসিতে আমি নয়, তুই ঝুলবি, তুই। আমি জিতে গেছি গুরুদেব, আমি জিতে গেছি। আমি বলেছিলাম না আমি আমার মেয়ের মৃত্যুর বদলা না নিয়ে এখান থেকে যাব না। আমি রুমার মৃত্যুর বদলা নিয়েছি গুরুদেব। জাহ্নবী, এটাই হলো তোমার উচিত শাস্তি। যাক, ভালোই হয়েছে। যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে। মানুষ যা করে সেই অনুযায়ী ফল পায়। ওকে শেষ করা এতটা সহজ কাজ ছিল না গুল। তুমি ওকে মেরে ফেলে আমাদের সবার কাজ অনেক সোজা করে দিলে। এ কি হলো গুরুদেব? তার মানে এই যে এটাই আসল জাদুকর। আরও হ্যাঁ অজয়, দেখলে আমরাও কিরকম ধোঁকা খেয়ে গেলাম। এই জাহ্নবীকে মারা এতটা সোজা নয়। আজ আবার আমাদের হাত থেকেও বেঁচে গেল। আর তুমি জাহ্নবীকে কখনো ধরতে পারবে না। দেখলে তো জাদুকরের মৃত্যু। এবার তোমার পালা। এক এক করে আমি তোমাদের সবাইকে ওর কাছে পাঠিয়ে দেব। না হলে তো মৃত্যুর পৃথিবীতে ও বেচারা একা পড়ে যাবে না। আমি চাইলে তোমাদের দুজনকে এক্ষুনি শেষ করে ফেলতে পারি, কিন্তু না, আমি এরকম করব না। কেননা আমি চাই যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের মৃত্যু আজিঙ্কিয়াও দেখুক। জাদুকর, জাদুকর, গুল, জাদুকর। আমি জানতাম আপনি জাহ্নবীর সঙ্গে পারবেন না। আমি এনাকে ভেতরে আসতে অনেকবার বারণ করেছি, কিন্তু ইনি আমার কথা শোনেননি আর আমাকে ওনার চোখের দিকে তাকাতে বললেন। তারপর জানি না আমার কি হলো,
মনে হয় ইনি আমাকে হিপনোটাইজ করেছিলেন। দেখুন, জাহ্নবীর কিচ্ছু করতে পারল না। নিজের মেয়ের খুনের বদলা নিতে এসেছিল আর আর নিজেই নিজের জীবনটাকে হারিয়ে ফেললো। আরে এ কি করছেন আপনারা? আপনারা তো বললেন আমাকে সকাল ছেড়ে দেবেন, বলেছিলেন না? স্যার স্যার কি হচ্ছে? বন্ধ রাখ তোর, বন্ধ রাখ মুখ। ক্ষমা করবেন স্যার, আসলে স্যার ওই বড় সাহেব আমাকে বলেছিল যে তুই চুপ করবি না? না, আরে তোকে বলছি না মুখটা বন্ধ রাখ, না হলে সারা জীবন না এখানেই পচে মরবি। কিন্তু স্যার এসব কি জন্য স্যার? দেখ, আমরা আগে খোঁজ নিয়ে দেখব যে তুই আসলে কে। আমি? হ্যাঁ তুই তুই যে বলিস সেটাই ঘটে না? তুই ইন্সপেক্টরকে বলেছিলি সবাই মরবে, আর ওটাই হয়েছে। তুই মোহনকেও বলেছিলি যে ফাঁসি তোর নয় ওর হবে, আর সেটাই হলো। এসব কি করে হচ্ছে সেটাই জানতে হবে আমাকে। তোর আর কি, তুই তো বলেই খালাস, ভোগটা অন্যদের নিতে হয়। এই জন্য চুপচাপ আমাকে কাজ করতে দে, আর যতক্ষণ আমি না বলছি ততক্ষণ মুখ খুলবি না, বুঝেছিস? ঢোকাও এটাকে ভেতরে। স্যার স্যার দামোদর, তোমার কি মনে হয় না যে এই অজ্জু বলে ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে? কেন স্যার? জানি না কেন, আমার তো মনে হয় যে ওর কোনো পুরনো পুলিশ রেকর্ড থাকবে। একটা কথা আছে না, পুলিশ অপরাধীকে শুধুমাত্র গন্ধেই চিনতে পারে। শোনো, ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কেননা এই ছেলেটা সবার থেকে আলাদা। স্যার, আমি বলেছিলাম না ওর কোনো রেকর্ড থাকবেই। যে লোকটার সাথে ওর আঙুলের ছাপ মিলছে তার তো ফাঁসি হয়ে গেছিল। এটা কি করে হতে পারে স্যার? এটা তো আমিও ভাবছি যে এটা কি করে হয়, কিন্তু রেকর্ডটা তো তাই বলছে। আর কম্পিউটার তো কখনো ভুল তথ্য দেবে না। আচ্ছা দেখো তো, এই কেসটা কার দায়িত্বে ছিল? আচ্ছা, ইন্সপেক্টর সোহন। দামোদর, খোঁজ নাও ইন্সপেক্টর সোহন এই মুহূর্তে কোন পুলিশ স্টেশনে রয়েছেন, আর ফোন করো। ইয়েস স্যার। তুমি জানো অজয়, আমি এই আশ্রম কেন বানিয়েছিলাম? যাতে লোকেরা তাদের নিজেদের দুঃখ থেকে মুক্তি পায়। কিন্তু এখন আশ্রম আর আশ্রম নেই, একটা শ্মশানে পরিণত হয়েছে। দোষটা বোধ হয় আমাদেরই, গুরুদেব। ওই আংটি আর ছুরি থাকা সত্ত্বেও আমরা সেই সুযোগটা কাজে লাগাইনি। জাদুকর গুল আমাদের চোখের সামনে জাহ্নবীর শিকার হয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। আমার তো একটাই কথা মাথায় আসছে অজয়, যতক্ষণ না আমরা আসল আর নকলের পার্থক্য বুঝতে পারবো ততক্ষণ জাহ্নবীর সঙ্গে জেতা খুবই মুশকিল।